হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর যে অঙ্কগুলো আছে 97 পেজে। দেখো কোষে দেখি 5.3 যে অঙ্কগুলো আছে এখানে একে দেখে কি বলেছে দেখো, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত বি হলে দেখাও যে এখানে এর দাগের একটি অঙ্ক দিয়েছে। অঙ্কটা এখানে কিভাবে সাজাবো দেখো, এর এখানে মান দিয়েছে এবং সি এর একটি মান দিয়েছে, সেই মান বা অনুপাত ধরে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাই এখানে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি। তো এটা আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তা কিভাবে লিখবো দেখো, এখানে হচ্ছে এ বাই বি ইজ ইকুয়াল টু, এটাও যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে হবে সি বাই ডি সমান ইজ ইকুয়াল টু কে ধরি। তাহলে কি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি সমান আমরা কি ধরলাম, কে ধরি। আমরা এখানে ব্র্যাকেটে দেব, এক্ষেত্রে কে সমান নট ইজ ইকুয়াল টু 0, মানে কে এর মান 0 হবে না। ঠিক আছে, এটি হবে। এরপর এটাকে আমরা কি করব দেখো, এটা হচ্ছে এ বাই বি সমান কি ধরেছি কে, আর সি বাই ডি সমান কে ধরেছি। তাহলে আমরা এইভাবে লিখে নিতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু কে, আর এটা লিখতে পারি সি বাই ডি ইজ ইকুয়াল টু কে। এই যে এ বাই বি, বিটা এখানে নিচে আছে মানে ভাগের সম্পর্কে আছে, এটা যদি সমান চিহ্ন এদিকে আসে তখন কি হবে, সেটা তখন গুণের সম্পর্কে চলে আসবে। তাই এ ইজ ইকুয়াল টু বি কে হয়ে যাবে এখানে। এটাও সেম ভাবে এই যে সি বাই ডি আছে, ডিটা এখানে ভাগের সম্পর্কে আছে, সমান চিহ্ন এদিকে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেব সি ইজ ইকুয়াল টু ডি বাই কে। তাহলে আমরা এখানে এ সমান কি পেলাম, বি কে পেলাম, আর সি সমান আমরা ডি কে পেয়েছি। তাহলে এই মানগুলো ধরে আমরা এবারে অঙ্কটা করব। তো একের দাগে অঙ্কটা আমি এখানে প্রথমে তুলে নিই। দেখো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি। এই যে সমান চিহ্নের এখান থেকে এটি একটা অংশ ভাগ হয়ে গেছে, এখান থেকে এটি একটা অংশ ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে বাম পক্ষ, এটা হবে ডান পক্ষ। আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তা আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে বাম পক্ষ আগে বের করব। এটি হচ্ছে বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কিভাবে লিখবো, এই যে অনুপাতের এই সাইডটা হচ্ছে বাম পক্ষ, এই বাম পক্ষটা বসবে লবে, আর এই যে ডান পক্ষ এটা বসবে হরে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা ভগ্নাংশ আকারে লিখে নিলাম। এরপরে আমরা কি করব, এর মান আমরা দেখো এখানে এর মান কি ধরেছি, এর মান বি কে ধরেছে, আর সি এর মান ধরেছে ডি কে। তাহলে আমরা এই মান ধরে এখানে অঙ্কটা করব। এর মান আমরা ধরেছি বি কে, এখানে দেখো স্কোয়ার আছে তাহলে পুরোটাই পাবে স্কোয়ার, যেহেতু এটা এর মান, এখানে প্লাস আছে প্লাস বসে যাবে, বি এর কোনো মান ধরিনি সেই জন্য বি এখানে বি স্কোয়ার বসে যাবে, বাই এর মান আমরা ধরেছি বি কে, এর হোল স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার যেমন আছে তেমন বসে যাবে। এরপর এই যে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, মানে ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সে কটাই স্কোয়ার পেয়ে যাবে। তাহলে বি পেলে হচ্ছে বি স্কোয়ার, আর কে পেলে হবে কে স্কোয়ার, প্লাস এখানে বি স্কোয়ার যেমন আছে তেমন বসে যাবে। এখানে আমরা ব্র্যাকেট তুলবো, তো এই যে স্কোয়ার আছে বিও পাবে কেও পাবে, বি পেলে বি স্কোয়ার, কে পেলে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমরা কি করব দেখো, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, তাহলে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি। এখানে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে থাকছে কত দেখো, এখানে থাকছে কে স্কোয়ার প্লাস এখানে বি এ, তো আমরা বি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি তাহলে থাকবে কত 1। এখান থেকেও আমরা বি স্কোয়ার কমন নিয়ে নেব, নিলে এখানে থাকছে কত দেখো, এখানে থাকছে কে স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার আমরা কমন নিয়ে নিয়েছি তার জন্য থাকবে এখানে 1। আর এই বি স্কোয়ার কেটে দিলে থাকছে কত দেখো, এখানে থাকছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এটিকে আমাদের কি বের করলাম, এটা হচ্ছে আমরা ডান পক্ষ বের করেছি। এরপর আমাদের বের করতে হবে এই যে এই বাম পক্ষটা। অঙ্কটা আমরা এখানে তুলে নেব। এখানে আছে দেখো এ সি প্লাস এখানে আছে বিডি অনুপাত এ সি মাইনাস বিডি। তো এটাকে আমরা কি করব, ভগ্নাংশ আকারে লিখব। তো কিভাবে লিখব, এই যে অনুপাতের এই দিকে বাম সাইডে এটা হচ্ছে লবে বসবে এ সি প্লাস বিডি
বাই এই যে ডান সাইডে এটা হরে বসে যাবে এসি মাইনাস বিটি। এবার আমরা যে মান ধরেছিলাম এর মান আর সি এর মান, সেই মান অনুপাতে আমরা এগুলো সাজিয়ে নেব। তো এর মান আমরা ধরেছিলাম দেখো বি কে, আর সি এর মান আমরা কি ধরেছিলাম, এই যে এ আর সি এই দুটোর মধ্যে কি সম্পর্কে, মাঝখানে কিছু নেই মানে গুণের সম্পর্ক আছে, তার জন্য আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবো। এখানে সি এর মান আমরা ধরেছিলাম ডি কে, তো আমরা এখানে বসিয়ে দেবো ডি কে। এখানে প্লাস আছে প্লাস বসে যাবে, বি ডি এর কোনো মান ধরা হয়নি সেই জন্য এখানে বিডি যেমন আছে তেমন বসে যাবে। এর মান আমরা ধরেছি দেখো বি কে, আর সি এর মান আমরা ধরেছিলাম ডি কে, প্লাস এখানে বিডির কোনো মান ধরা হয়নি সেই জন্য বিডি এখানে বসে যাবে। এরপর আমরা কি করব দেখো, এই যে এদের মধ্যে তো ফুল স্টপ গুণের সম্পর্কে আছে, তাহলে এই সংখ্যাগুলো আমরা গুণ করে নেব ধ্রুবকগুলো। তাহলে বি এর সাথে ডি গুণ করলে হচ্ছে বিডি, আর কে এর সাথে কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার। এখানে প্লাস বিডি যেমন আছে তেমন বসে যাবে। ভাই এখানে বি এর সাথে ডি গুণ করলে হচ্ছে বিডি, কে এর সাথে কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার। আচ্ছা এখানে একটা মাইনাস মাইনাস, এখানে বিডি যেমন আছে তেমন বসে যাবে। এখানে বিডি আছে এখানে বিডি আছে, আমরা বিডি কমন নিয়ে নেব। নিয়ে নিলে এখানে থাকছে দেখো কে স্কোয়ার প্লাস, এখানে বিডি কমন নিয়ে নিয়েছি থাকছে অন, বাই এখানেও আমরা বিডি কমন নিয়ে নেব। তাহলে থাকছে কি দেখো, এখানে থাকছে কে স্কোয়ার, এখানে থাকছে মাইনাস বিডি আমরা কমন নিয়ে নিয়েছি থাকছে অন। এই বিডি যদি কেটে যায় তাহলে থাকছে দেখো কে স্কোয়ার প্লাস অন বাই কে স্কোয়ার মাইনাস অন। দেখো আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করতে পেরেছি কিনা। দেখো এখানে বেরিয়েছে কে স্কোয়ার প্লাস অন বাই কে স্কোয়ার মাইনাস অন, এখানে বেরিয়েছে কে স্কোয়ার প্লাস অন বাই কে স্কোয়ার মাইনাস অন। তাহলে আমরা দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা দুইয়ের দাগের অঙ্কটি করব। তো দুইয়ের দাগের অঙ্কটি আমরা এখানে প্রথমে তুলে নেব। দেখো এখানে আমি দুইয়ের দাগের অঙ্কটি তুলে নিয়েছি। তা আমাদের এখান থেকে এইটা সমান চিহ্নের এখান থেকে এটা হচ্ছে বাম পক্ষ, আর সমান চিহ্নের ডান দিকে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এটা সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে বাম পক্ষ। তাহলে এখানে আছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অনুপাত, এখানে আছে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে আমরা প্রথমে কি করব, ভগ্নাংশ আকারে লিখবো। তাহলে এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অনুপাতের এই যে ডান সাইডের এটা হচ্ছে হরে বসে যাবে। এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এর মান কি ধরেছিলাম, এর মান আমরা ধরেছিলাম বি কে, এখানে আছে স্কোয়ার তার জন্য এটি স্কোয়ার বসে যাবে, প্লাস এখানে এর মান আমরা ধরেছি বি কে, আর এখানে বির কোনো মান ধরা হয়নি সেজন্য বি এখানে যেমন আছে তেমন বসে যাবে বি স্কোয়ার বাই এখানে এর মান ধরেছি বি কে এর হোল স্কোয়ার মাইনাস এর মান ধরেছি বি কে, এখানে বির কোনো মান নেই সেই জন্য বি যেমন আছে তেমন বসে যাবে। এখানে দেখো আমরা এই ব্র্যাকেট তুলবো, তার জন্য কি করবো, ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে ব্র্যাকেটের বাইরে যদি কোনো স্কোয়ার থাকে সে কটা সংখ্যাই পেয়ে যাবে। তাহলে বি আছে, বি পেলে হচ্ছে বি স্কোয়ার, কে পেলে হচ্ছে কে স্কোয়ার, প্লাস আছে প্লাস বসে যাবে। এখানে বি এর সাথে এর কি গুণের সম্পর্ক আছে, বি এর সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, আর কে যেমন আছে তেমন বসে যাবে, প্লাস এখানে আছে বি স্কোয়ার বি স্কোয়ার বসে যাবে বাই এখানে দেখো ব্র্যাকেট তুলবো, তাহলে কি করব, বাইরের সাথে ভিতরে গুণ করে দেব, বি এর সাথে স্কোয়ার গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, কে হচ্ছে কে স্কোয়ার মাইনাস বি এর সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো যখন এরকম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকবে ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সে কজনই স্কোয়ার পেয়ে যাবে। তাহলে এখানে দুটো সংখ্যা ছিল, দুটো সংখ্যা এখানে স্কোয়ার পেয়ে গেছে। এরপর আমরা কি করব দেখো, এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার, তাহলে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি। বি স্কোয়ার কমন নিলে থাকছে দেখো এখানে কে স্কোয়ার থাকছে প্লাস এখানে কে থাকছে প্লাস এখানে বি স্কোয়ার কমন নিয়ে নিয়েছে, তাহলে আমাদের থাকছে কত অন বাই এখানেও আমরা বি স্কোয়ার কমন নিয়ে নেব, তাহলে থাকছে কত দেখো কে স্কোয়ার মাইনাস এখানে থাকছে কে প্লাস এখানে আমরা বি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি তার জন্য থাকবে অন। এই বি স্কোয়ার কেটে গেলে থাকছে কত দেখো কে স্কোয়ার প্লাস কে প্লাস অন, এখানে থাকছে
কে স্কয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে এটা কি বেরিয়েছে? এটা আমাদের বেরিয়েছে বাম পক্ষ। এইবার আমাদের বের করতে হবে ডান পক্ষ। তো আমরা এখানে লিখে নেব ডান পক্ষ। ডান পক্ষের অঙ্কটা আমরা এখানে প্রথমে তুলে নেব। এখানে আছে দেখো সি স্কয়ার প্লাস সিডি প্লাস ডি স্কয়ার ইজ টু সি স্কয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কয়ার। এটাকে আমরা কিভাবে লিখবো? ভগ্নাংশ আকারে লিখবো। তো কোন দিক থেকে কোনটা লিখবো? এখান থেকে এইটা হচ্ছে কি বাম দিক, তো এই বাম দিকটা থাকবে লবে। তাহলে এখানে হচ্ছে সি স্কয়ার প্লাস সিডি প্লাস ডি স্কয়ার বাই এই ডান দিকটা থাকবে হরে। এখানে আছে সি স্কয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কয়ার। এবার আমরা এটাকে কি করব? এই যে আমরা মান ধরেছিলাম দেখো এ সমান বি কে আর সি সমান ডি কে, এই মান ধরে আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। সি সমান আমরা ধরেছিলাম ডি কে, এর স্কয়ার আছে তার জন্য পুরোটাকে ধরে আমরা স্কয়ার দিয়ে দেবো, প্লাস সি এর মান ডি কে, আর এখানে ডির কোনো মান নেই সেই জন্য ডি যেমন আছে তেমন বসে যাবে, প্লাস এখানে আছে ডি স্কয়ার। সি এর মান আমরা ধরেছি ডি কে, এর হোল স্কয়ার, এখানে দেখো স্কয়ার আছে সেই জন্য আমরা স্কয়ার বসিয়ে দিলাম। সি এর মান হচ্ছে ডি কে, আর ডির কোনো মান নেই সেই জন্য ডি যেমন আছে তেমন বসে যাবে, প্লাস ডি স্কয়ার। এইবার আমরা কি করব? এই যে স্কয়ার আছে ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সে কটার জন্য স্কয়ার পেয়ে যাবে। তাহলে ব্র্যাকেট আমরা তুলতে গেলে কি করব? ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি, এখানে একটা ডি আছে এখানে একটা ডি আছে, ডি এর সাথে ডি গুণ করলে হচ্ছে ডি স্কয়ার, আর এখানে কে আছে কে বসে যাবে, প্লাস ডি স্কয়ার। এখানে দেখো এই যে আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে কিভাবে তুলবো? দেখো এই যে ডি আছে তাহলে ডির সঙ্গে স্কয়ার পেলে কত হচ্ছে? দেখো ডি স্কয়ার হয়ে যাচ্ছে, কে স্কয়ার পেলে কত হচ্ছে? কে স্কয়ার হয়ে যাচ্ছে, মাইনাস ডি এর সাথে ডি গুণ করলে হচ্ছে ডি স্কয়ার, আর কে যেমন আছে তেমন কে বসে যাবে, প্লাস এখানে হচ্ছে ডি এর স্কয়ার। তাহলে এখানে ডি স্কয়ার এখানে ডি স্কয়ার এখানে ডি স্কয়ার, আমরা ডি স্কয়ার কমন নিতে পারি। ডি স্কয়ার কমন নিলে থাকছে দেখো এখানে কে স্কয়ার প্লাস কে, এখানে দেখো ডি স্কয়ার কমন নিয়ে নিয়েছি তাহলে থাকছে কত? 1 বসে যাবে। এখানেও আমরা ডি স্কয়ার কমন নিতে পারি, তাহলে থাকছে দেখো ডি স্কয়ার কমন নিলে থাকছে কে স্কয়ার মাইনাস এখানে ডি স্কয়ার কমন নিয়ে নিয়েছি থাকছে কে, প্লাস এখানে ডি স্কয়ার কমন নিয়ে নিয়েছি তাহলে থাকছে কত? 1 বসে যাবে। এবার আমরা এই ডি স্কয়ার কেটে দেবো, তাহলে থাকছে কত? দেখো কে স্কয়ার প্লাস কে প্লাস 1, এখানে থাকছে দেখো কে স্কয়ার মাইনাস কে প্লাস 1। এটি হচ্ছে অ্যান্সার। দেখো এখানে আমাদের ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলেছে কিনা দেখো। তাহলে আমরা দেবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো আমি 3 দাগের অঙ্কটি এখানে তুলে নিয়েছি। তো 3 দাগের অঙ্কে এখান থেকে দেখো এখান থেকে সমান চিহ্নে এই দিকটা হচ্ছে বাম পক্ষ এই দিকটা হচ্ছে ডান পক্ষ, তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে বাম পক্ষ প্রথমে তুলে নেব। এটি হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষে কি আছে দেখো এ স্কয়ার প্লাস সি স্কয়ার রুট ওভার, এখানে আছে অনুপাত বি স্কয়ার প্লাস ডি স্কয়ার। তো এখানে তারপর আমরা কি করব? এটা ভগ্নাংশ আকারে লিখব যেরকম আমরা লিখছিলাম। তাহলে এখানে আমরা ভগ্নাংশ আকারে লিখে নিলে থাকছে দেখো এ স্কয়ার প্লাস সি স্কয়ার রুট ওভার বাই এখানে আছে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার রুট ওভার। দেখো আমরা যেরকম সূত্রে এ এর আর সি এর মান ধরেছিলাম সেই এ আর সি এর মানটা আমরা এখানে বসিয়ে নেব। দেখো এখানে আমরা এর মান ধরেছিলাম বি কে আর সি এর মান ধরেছিলাম ডি কে। তো আমি এখানে ছোট করে লিখে নিয়েছি এখানে, তো তোমরা এরকম ছোট করে লিখে নেবে। তাহলে এখানে আছে দেখো এর মান কত আছে? বি কে, এর মান হচ্ছে বি কে, আর এর স্কয়ার আছে তার জন্য আমি এটা ব্র্যাকেট দিয়ে এর স্কয়ার দিয়ে দিলাম, প্লাস সি এর মান হচ্ছে ডি কে এর হল স্কয়ার, এটা রুট ওভার থাকবে রুট ওভার বাই এখানে বি এর মান, বি এর কোনো মান ধরা হয়নি সেই জন্য বি এর যেমন আছে তেমন বসে যাবে, ডি যেমন আছে তেমন বসে যাবে। এরপরে নেক্সট আমরা কি করব?
এই যে স্কোয়ার আছে ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সে কজনে স্কোয়ার পেয়ে যাবে। তাহলে বি পেলে কত হচ্ছে দেখো বি স্কোয়ার, কে পেলে কে স্কোয়ার, প্লাস এখানে ডি পেলে ডি স্কোয়ার, কে পেলে কে স্কোয়ার, রুট ওভার বাই রুট ওভার এখানে কোনো বি বা ডি এর কোনো মান নেই, যেমন আছে তেমন বসে যাবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে দেখো এখানে কে স্কোয়ার আছে, এখানে কে স্কোয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি কে স্কোয়ার কমন নিতে পারি। তাহলে থাকছে কত দেখো এখানে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার বাই এখানে আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার। তাহলে এই যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে আছে দেখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এটা থেকে এটা কেটে যেতে পারে, ওপর নিচ কেটে যাবে, তাহলে থাকছে কত দেখো এখানে থাকছে রুট ওভার কে স্কোয়ার। এইবার এই রুটের সাথে স্কোয়ার উঠে গেলে থাকছে কত কে, এখানে বেরিয়েছে কত কে, এটা বেরিয়েছে বাম পক্ষে। এইবার আমাদের বের করতে হবে যে ডান পক্ষ। ডান পক্ষে কি আছে দেখো ডান পক্ষে আছে পি এ প্লাস কিউ সি, এখানে আছে পি বি প্লাস কিউ ডি। তা আমরা কি করব প্রথমে ভগ্নাংশ আকারে সাজিয়ে নেব সে, তাহলে পি এ প্লাস কিউ সি বাই পি বি প্লাস কিউ ডি। এখানে আমরা এ আর সি এর যে মানটা ধরেছিলাম সেই মান অনুপাতে আমরা এগুলো সাজিয়ে নেব। তাহলে এখানে দেখো পি যেমন আছে তেমন বসে যাবে, এর মান আমরা ধরেছিলাম দেখো বি কে বসে যাবে, প্লাস কিউ যেমন আছে তেমন বসে যাবে, সি এর মান আমরা ধরেছিলাম দেখো ডি কে, বাই পিডি যেমন আছে তেমন বসে যাবে, তার কারণ এর কোনো মান ধরা হয়নি, কিউডি যেমন আছে তেমন বসে যাবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি এদের মধ্যে কি সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে, পি এর সাথে ডি গুণ করলে হচ্ছে পিডি আর এখানে আছে কে, প্লাস এখানে হচ্ছে কিউডি প্লাস কে বাই পিডি প্লাস কিউডি। এখানে কে আছে এখানে কে আছে, আমরা এটাকে কে কমন নিতে পারি, তাহলে থাকছে কত দেখো থাকছে পিবি প্লাস কিউবি থেকে যাচ্ছে বাই এখানে কত আছে দেখো এখানে আছে পিবি প্লাস কিউবি। তাহলে এই পিবি আর এই পিবি যদি কেটে যায় ওপর নিচে কেটে যায় তাহলে থাকছে কত দেখো কে। তাহলে আমাদের এখানে বেরিয়েছে আগে বেরিয়েছে দেখো বাম পক্ষে আমাদের বেরিয়েছে কে, ডান পক্ষে আমাদের বেরিয়েছে কে। তাহলে আমরা এখানে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা দুইয়ের দাগের অঙ্কগুলি করব। দুইয়ের দাগের অঙ্কে কি আছে দেখো এক্স অনুপাত এ, ওয়াই অনুপাত বি এবং জেড অনুপাত সি। তাহলে আমরা এই অঙ্কটা তুলে নেব, এগুলো তুলে নেব। ওয়াই অনুপাত বি ইজ ইকুয়াল টু জেড অনুপাত সি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা এটা আমরা প্রথমে ভগ্নাংশ আকারে লিখে নেব, এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি ইজ ইকুয়াল টু কে ধরে নিলাম এটার মান, বা এটাকে আমরা এইভাবে লিখব এক্স বাই এ ইজ ইকুয়াল টু কে, ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কে, এখানে হচ্ছে জেড বাই সি ইজ ইকুয়াল টু কে। এই যে এক্স বাই এ এর সাথে কি ভাগের সম্পর্কে আছে, সমান চিহ্ন এদিকে আসলে কি গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ কে আমরা দিয়ে দেব, ওয়াই এখানেও ভাগের সম্পর্কে আছে, সমান চিহ্নের এদিকে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে বি কে হয়ে যাবে। এখানে জেড ইজ ইকুয়াল টু এটাও ভাগের সম্পর্কে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে গুণের সম্পর্কে হয়ে যাবে। এইবার আমরা অঙ্কটা করব। তাহলে আমরা এক্স এর মান পেয়েছি দেখো এ কে, ওয়াই এর মান পেয়েছি বি কে, জেড এর মান পেয়েছি সি কে। তাহলে একের দাগের অঙ্কটি আমি প্রথমে তুলে নেব, 2-এর 1। দেখো এখানে আমি 2 দাগের অঙ্কটি তুলে নিয়েছি। তো এখানে আমরা প্রথমে কি করব, এখান থেকে এইটি হচ্ছে বাম পক্ষ, এটি হচ্ছে ডান পক্ষ, আমরা যেরকম করছি। তাহলে আমরা এখানে লিখে নেব বাম পক্ষ সমান কি আছে দেখো এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার।
আমরা তুলে নিয়েছি অঙ্কটা। এরপর আমরা কি করব, এই যে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, যে মান আমরা পেয়েছি এই মান ধরে আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। এক্স এর মান আমরা পেয়েছি এ কে, আর এখানে কিউ আছে, কিউ আমরা বসিয়ে দেব বাই এ স্কয়ার। এ স্কয়ার কোনো মান আমরা পাইনি, সেই জন্য এ স্কয়ার বসিয়ে দেবো। ওয়াই এর মান আমরা কি ধরেছি দেখো, বি কে। এই যে কিউ আছে, কিউ এখানে বসিয়ে দেবো। বি স্কয়ার কোনো মান নেই, সেই জন্য বি স্কয়ার বসে যাবে। জেড এর মান আমরা ধরেছি দেখো সি কে, সি কে এর কিউ, সি কে এর হোল কিউ বাই সি স্কয়ার। তাহলে আমরা এই যে কিউ দিলাম, ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সে কজনে কিউ পাবে। তাহলে এ যদি পায় তাহলে কি হচ্ছে, এ কিউ, এ কিউ কে পেলে কে কিউ হয়ে যাচ্ছে বাই এ স্কয়ার, প্লাস এখানে বি কিউ পেলে বি কিউ, আর কে পেলে কে কিউ বাই বি স্কয়ার, প্লাস এখানে কিউ আছে তাহলে সি পেলে হবে সি কিউ, কে পেলে হবে কে কিউ বাই সি স্কয়ার। তাই এখানে প্রত্যেকটার মধ্যে দেখো কে কিউ আছে, এখানে কে কিউ আছে, এখানে কে কিউ আছে। তাহলে আমরা কি করব, কে কিউ এখানে আমরা কমন নিয়ে নেব। কে কিউ যখন কমন নিয়ে নেব তাহলে থাকছে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই এখানে আছে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে হরে আছে দেখো প্লাস সি স্কয়ার। এবার দেখো ওপর নিচে যদি আমরা কাটি, এখানে আছে কিউ, এখানে আছে স্কয়ার, মানে 2 এর থেকে যদি 2 মাইনাস হয়ে যায় তাহলে থাকে কটি, একটি, একটি এ থেকে যাচ্ছে। এখানেও 3 থেকে 2 মাইনাস হয়ে গেলে থাকছে কত, এখানেও একটি থাকছে, এখানেও 3 থেকে 2 মাইনাস হয়ে গেলে থাকছে একটি। তাহলে এখানে আমরা কত পেয়েছি দেখো, কে কিউ এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা পেয়েছি কি, কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা আমরা পেয়েছি বাম পক্ষ। এবার আমাদের প্রমাণ করতে হবে ডান পক্ষ। তাহলে আমরা এখানে লিখে দেব ডান পক্ষ। ডান পক্ষ সমান কি আছে দেখো, ডান পক্ষ সমান আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কয়ার, এর কিউ বাই এখানে আছে দেখো এ প্লাস বি প্লাস সি এর স্কয়ার। এটাকে এক্স ওয়াই এর যে মান আমরা পেয়েছি সেই মান ধরে এখানে সাজিয়ে নেব। দেখো এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান আমরা পেয়েছি সি কে। তাহলে এই অনুপাতে আমরা এখানে সাজিয়ে নেব। এক্স এর মান আমরা পেয়েছি দেখো এ কে প্লাস এখানে ওয়াই এর মান আমরা পেয়েছি বি কে, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দেবো। জেড এর মান আমরা পেয়েছি সি কে, এর যে হোল স্কয়ার আছে, এর যে কিউ আছে কিউটা আমরা এখানে বসিয়ে দেবো বাই এখানে এর কোনো মান নেই তাই এ বসিয়ে দেবো, বির মান নেই বি বসিয়ে দেবো, সির কোনো মান নেই সি বসিয়ে দেবো, যেমন আছে তেমন বসিয়ে দেবো। এবার দেখো প্রত্যেকটার মধ্যে কে আছে, তাহলে কি আমি এখানে কে কমন নেব। এবার কে কমন নিলে থাকছে কত দেখো, এ প্লাস বি প্লাস সি কিউ। এবার দেখো এই যে কিউ, ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সবাই কিউ পাবে। এই যে কে বেরিয়ে এসছে এখান থেকে, কে যে এখানে বেরিয়ে এসছে বলে কে যে কিউ পাবে না তা কিন্তু নয়, কেও কিউ এখানে পেয়ে যাবে। তাহলে কে কিউ পেলে এখানে থাকছে কত দেখো, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এখানেও সেম ভাবে আমরা দেখো এইদিকে যেমন করে কেটেছি, যে এখানে 3টার থেকে যখন দুটো মাইনাস হয়ে গেছে একটা করে এ থেকে গেছে, এখানেও সেম ভাবে এখানে প্রত্যেকটা কিউ পাবে। প্রত্যেকটার থেকে যদি 2 মাইনাস হয় তাহলে প্রত্যেকটাও কেটে যাবে। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেলে থাকছে কটা, একটা এ থাকবে। 3টার থেকে দুটো মাইনাস হয়ে গেলে এখন একটা করে থেকে যাবে। তাহলে এখানে হচ্ছে কত দেখো, কে কিউ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এই 3টার থেকে দুটো আমরা কেটে দিয়েছি, এখানেও দুটো করে কেটে গেছে, তাহলে থাকছে এখন একটি করে, সেই একটি করে আমরা এখানে বসিয়ে দিয়েছি এ প্লাস বি প্লাস সি। তো এখানের সঙ্গে এই অ্যান্সার মিলেছে কি দেখো, আমরা বাম পক্ষে পেয়েছি কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানেও পেয়েছি দেখো কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 2 এর দাগের অঙ্কটি, 2 এর দাগের অঙ্কটি এখানে তুলে নিয়েছি। তো এখানে যে মানগুলো ছিল, এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে এবং জেড এর মান সি কে, আমি সেটাও এখানে টুকে নিয়েছি। এরপর আমি এখানে কি করব, এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে নেব। এক্স এর মান আমরা ধরেছিলাম এ কে, এ কে এর যে কিউ আছে কিউটা বসিয়ে দেবো, প্লাস ওয়াই এর মান আমরা ধরেছিলাম বি কে,
এর যে কিউ আছে কিউ এখানে বসিয়ে দেবো, প্লাস জেডের মান আমরা ধরেছিলাম সি কে এর হোল কিউ বাই, তো এখানে আমরা কোনো এর মান ধরিনি, তার জন্য কি বসে যাবে, এ কিউ যেমন আছে তেমন বসে যাবে, বি কিউ যেমন আছে তেমন বসে যাবে, প্লাস সি কিউ যেমন আছে তেমন বসে যাবে। এটা হচ্ছে আমরা কি করছি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ইকুয়াল টু এখানে যে কিউ আছে ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সে কজনই পাবে, এ পেলে কত হচ্ছে দেখো এ কিউ, কে পেলে কে কিউ, প্লাস এখানেও বি পেলে বি কিউ, কে পেলে কে কিউ, প্লাস এখানে সি পাচ্ছে সি পেলে সি কিউ, কে পেলে কে কিউ, বাই এখানে এ কিউ বি কিউ যেমন আছে তেমন বসে যাবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এবার এখানে কে কিউ আছে, এখানে কে কিউ, এখানে কে কিউ আছে, তাহলে আমরা কে কিউ কমন নিতে পারি, এখানে কে কিউ কমন নিলে থাকছে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, বাই এখানে আছে দেখো এ কিউ প্লাস বি প্লাস সি কিউ। তাহলে দেখো এই যে ওপর নিচটা পুরোটা মিল আছে না, এখানে এ কিউব আছে, এখানে এ কিউব, এখানে বি, এখানে বি, এখানে সি আছে, তাহলে এটার সাথে এটা যদি কেটে যায় তাহলে থাকছে কত দেখো কে কিউব থাকছে। তাহলে আমাদের বাম পক্ষে এটি অ্যান্সার বেরিয়েছে কে কিউব। এইবার আমরা বের করব ডান পক্ষ। তো ডান পক্ষে কি আছে দেখো, ডান পক্ষে আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি, এটি আছে। তাহলে এক্স এর মান আমরা কত ধরেছিলাম, এক্স এর মান আমরা ধরেছিলাম এ কে, এখানে এই যে মাঝখানে কিছু নেই মানে এটা গুণের সম্পর্কে আছে, আমি তার জন্য এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। ওয়াই এর মান আছে দেখো বি কিউ বি কে, জেড এর মান আছে সি কে বাই এ বি সি, এদের তো কোনো মান ধরা হয়নি সেই জন্য এবিসি আমি বসিয়ে দিলাম। প্রত্যেকটার মধ্যে দেখো এখানে গুণের সম্পর্কে আছে, তাহলে এই তিনটে কে কে একসাথে গুণ করলে কত হবে, এই তিনটে কে কে একসাথে গুণ করলে হবে কে কিউ, কে কিউ হয়ে যাচ্ছে। আর থাকছে কত দেখো এ বি আর সি, এই তিনটেকে একসাথে গুণ করলে কত হচ্ছে দেখো এ বি সি হয়ে যাচ্ছে, বাই এবিসি যেমন আছে তেমন বসে যাবে। তাহলে এই এবিসি কেটে যাচ্ছে, থাকছে কত দেখো কে কিউ। তাহলে এখানে অ্যান্সার দেখো, এখানে আমাদের বাম পক্ষে বেরিয়েছিল কে কিউ, এখানে ডান পক্ষে বেরিয়েছে কে কিউ। তাহলে আমরা দেবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 3 দাগের অঙ্কটি করব। দেখো 3 দাগের বাম পক্ষের অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। তো এটাকে আমরা কি করব, এই যে এক্স ওয়াই জেড এর যে মান সে মানটা আমরা এখানে তুলে নেব। তাহলে এ বি সি এর তো কোনো মান ধরেনি, সেই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে তেমন আমরা এখানে বসিয়ে দেবো। এক্স এর মান আমরা কি ধরেছিলাম, এক্স এর মান আমরা ধরেছিলাম এ কে, এখানে হোল স্কোয়ার আছে তার জন্য আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দেবো। এটিকে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, প্লাস ওয়াই এর মান আমরা ধরেছিলাম বি কে প্লাস জেড এর মান আমরা ধরেছিলাম সি কে এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে যেমন আছে সেরকম আমরা বসিয়ে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে থাকবে, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো, তার জন্য আমরা কি করব, এই যে স্কোয়ার আছে ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের ভিতরে যে কটি সংখ্যা থাকবে সে কজনই পেয়ে যাবে, এ পেলে এ স্কোয়ার, কে পেলে কে স্কোয়ার, প্লাস বি পেলে বি স্কোয়ার, কে পেলে কে স্কোয়ার, প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা কি করব, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে তেমন বসিয়ে দেব। এখানে প্রত্যেকটার মধ্যে দেখো কে স্কোয়ার কমন আছে, আমি এখানে কে স্কোয়ার কমন নিয়ে নেব, নিলে থাকছে কত দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে যাচ্ছে। এখানে এই কে স্কোয়ার আমরা কি করব এক সাইডে রেখে দেবো। আমরা কি জানি এক্স এর সাথে এক্স যখন গুণ হয় তখন কি হয়ে যায়, এক্স স্কোয়ার হয়ে যায়, আবার এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে গেলে তখন কি হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যায়। তো এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার, এই যে এটা থেকে আমরা এটা এনেছি, ঠিক আছে। তো এটা আমরা কি পেলাম, এটা আমরা বাম পক্ষ পেলাম। এরপর আমরা বের করব কি ডান পক্ষ। তো ডান পক্ষে আছে দেখো, ডান পক্ষে এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটি আছে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে।
এবার এক্স এর মান আমরা ধরে নেব, এ যেমন আছে তেমন বসিয়ে দেব। এক্স এর মান আমরা ধরে পেয়েছিলাম এ কে, এদের মধ্যে গুণের সম্পর্ক আছে, তার জন্য আমি মাঝখানে একটা করে ফুল স্টপ দিয়ে দিলাম। বি এর কোনো মান ধরিনি, সেই জন্য বি এখানে বসে যাবে। অ এর মান আমরা ধরেছিলাম বি কে এখানে বসে যাবে, প্লাস সি এর মান আমরা ধরেছিলাম, এখানে সি এর কোনো মান ধরিনি, সেই জন্য সি বসে যাবে। জেড এর মান আমরা ধরেছিলাম সি কে এখানে বসে যাবে। এবার দেখো এই যে মাঝখানে ফুল স্টপ মানে কি, এদের সাথে গুণের সম্পর্কে, এর সাথে এ গুণ করলে হচ্ছে এ স্কয়ার, কে যেমন আছে তেমন বসে যাবে, প্লাস বি এর সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার, কে যেমন আছে তেমন বসে যাবে। আচ্ছা এখানে যে স্কয়ার আছে, এই স্কয়ারটা এখানে দেওয়া হয়নি, এটা হচ্ছে স্কয়ার থাকবে, এই প্রত্যেকটা এখানে স্কয়ার থাকবে, প্রত্যেকটা স্কয়ার আছে। তাহলে দেখো এখানে যে প্রত্যেকটার মধ্যে স্কয়ার আছে, তাহলে এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, আমরা কে কমন নিতে পারি। কে কমন নিলে তাহলে থাকছে দেখো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার এই যে ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে, ব্র্যাকেটের বাইরে স্কয়ার থাকলে কি সে কটাই স্কয়ার পেয়ে যাবে। এই যে ব্র্যাকেট থেকে কে বাইরে বেরিয়ে এসছে বলে কে যে স্কয়ার পাবে না তা কিন্তু নয়, এই যে স্কয়ার কেও পেয়ে যাবে। তাহলে কে পেয়ে গেলে দেখো কে স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো আমরা বাম পক্ষে কি পেয়েছিলাম, কে স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর হোল স্কয়ার, এখানে সেটি বেরিয়েছে। তাহলে কি আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, তাহলে আমরা দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে বাই।